হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোল থেকে পার্ট নাম্বার 3 নিয়ে এসেছি, এসিকিউ প্রশ্নোত্তরের সমাহার। তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। নাম্বার 1, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন শহরের উপর দিয়ে গিয়েছে? তো কর্কট ক্রান্তি রেখা ভারতের একটি শহরের উপর দিয়ে গিয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণনগর। আরও অনেক শহরের উপর দিয়ে গেছে, তো তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণনগর। নেক্সট নাম্বার 2, নিম্নলিখিত কোন নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়? তো পশ্চিম দিকে প্রবাহিত একটি নদীর নাম হচ্ছে নর্মদা। নেক্সট নাম্বার 3, মেট্রো রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো মেট্রো রেলওয়ে জোনের সদর দপ্তর অবস্থিত কলকাতায়। নেক্সট নাম্বার 4, মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো মধ্য রেলওয়ের সদর দপ্তর হচ্ছে মুম্বাইয়ে। নেক্সট নাম্বার 5, পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো পূর্ব রেলওয়ের সদর দপ্তর হচ্ছে কলকাতায়। নেক্সট নাম্বার 6, পূর্ব মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো পূর্ব মধ্য রেলওয়ের সদর দপ্তর হচ্ছে হাজিপুরে অবস্থিত। নেক্সট নাম্বার 7, পূর্ব উপকূল রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো পূর্ব উপকূল রেলওয়ের সদর দপ্তর অবস্থিত ভুবনেশ্বরে। নেক্সট নাম্বার 8, উত্তর রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো উত্তর রেলওয়ের সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। নেক্সট নাম্বার 9, উত্তর মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো উত্তর মধ্য রেলওয়ের সদর দপ্তর অবস্থিত এলাহাবাদে। নেক্সট নাম্বার 10, উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর অবস্থিত গোরখপুরে। নেক্সট নাম্বার 11, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সদর দপ্তর অবস্থিত মালিগাঁওয়ে। নেক্সট নাম্বার 12, উত্তর পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো উত্তর পশ্চিম রেলওয়ের সদর দপ্তর অবস্থিত জয়পুরে। নেক্সট নাম্বার 13, দক্ষিণ রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো দক্ষিণ রেলওয়ের সদর দপ্তর অবস্থিত চেন্নাইয়ে। নেক্সট নাম্বার 14, দক্ষিণ মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো দক্ষিণ মধ্য রেলওয়ের সদর দপ্তর অবস্থিত সেকেন্দ্রাবাদে। নেক্সট নাম্বার 15, দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর অবস্থিত কলকাতার গার্ডেন রিচে। নেক্সট নাম্বার 16, দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের সদর দপ্তর অবস্থিত বিলাসপুরে। নেক্সট নাম্বার 17, দক্ষিণ পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো দক্ষিণ পশ্চিম রেলওয়ের সদর দপ্তর অবস্থিত হুগলিতে। নেক্সট নাম্বার 18, পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো পশ্চিম রেলওয়ের সদর দপ্তর অবস্থিত মুম্বাইয়ে। নেক্সট নাম্বার 19, পশ্চিম মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো পশ্চিম মধ্য রেলওয়ের সদর দপ্তর অবস্থিত জব্বলপুরে। নেক্সট নাম্বার 20, দক্ষিণ উপকূল রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো দক্ষিণ উপকূল রেলওয়ের সদর দপ্তর অবস্থিত বিশাখাপত্তনমে। নেক্সট নাম্বার 21, কান্ডালা বন্দরের অপর নাম বা বর্তমান নাম কি? আচ্ছা, কান্ডালা বন্দরের বর্তমান নাম কি? তো কান্ডালা বন্দরের বর্তমান নাম হচ্ছে দীনদয়াল বন্দর। নেক্সট নাম্বার 22, কান্ডালা বন্দর কোথায় অবস্থিত? তো কান্ডালা বন্দর গুজরাটের গান্ধীধামে অবস্থিত, কচ্ছের নিকট। নেক্সট নাম্বার 23, কান্ডালা বন্দরের বৈশিষ্ট্য কি কি? তো কান্ডালা বন্দরের বৈশিষ্ট্য হচ্ছে এটি ভারতের বৃহত্তম মাল পরিবহন বন্দর এবং প্রাকৃতিক পোতাশ্রয় আছে এখানে, এবং প্রথম সেজ এটি, এবং প্রথম এক্সপোর্ট প্রসেসিং জোন। নেক্সট নাম্বার 24, জওহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত? তো জওহরলাল নেহেরু বন্দর অবস্থিত মুম্বাইয়ের পূর্বে আরব সাগরের তীরে। নেক্সট নাম্বার 25, জওহরলাল নেহেরু বন্দর পূর্বে কী নামে পরিচিত ছিল? তো জওহরলাল নেহেরু বন্দর পূর্বে পরিচিত ছিল নাভা সেবা বন্দর নামে। নেক্সট নাম্বার 26, মুম্বাই বন্দর কেন বিখ্যাত? তো মুম্বাই বন্দর এটি ভারতের বৃহত্তম ও ব্যস্ততম প্রাকৃতিক বন্দর, যা গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে দ্বিতীয় প্রাচীনতম আর কি বন্দর। নেক্সট নাম্বার 27, মারমাগাঁও বন্দর কোথায় অবস্থিত? তো মারমাগাঁও বন্দর অবস্থিত দক্ষিণ গোয়ায়, যা জুয়ারি নদীর মোহনায়। নেক্সট নাম্বার 28, মারমাগাঁও বন্দর কিসের জন্য বিখ্যাত? তো মারমাগাঁও বন্দর বিখ্যাত লৌহ আকরিক রপ্তানির জন্যে। নেক্সট নাম্বার 29, নিউ ম্যাঙ্গালোর বন্দর কোথায় অবস্থিত? তো নিউ ম্যাঙ্গালোর বন্দর অবস্থিত কর্ণাটকের পানাম্বুরে। নেক্সট নাম্বার 30, নিউ ম্যাঙ্গালোর বন্দরের বৈশিষ্ট্য কী? তো নিউ ম্যাঙ্গালোর বন্দরের বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিম পোতাশ্রয়, কর্ণাটকের প্রবেশদ্বার এবং গভীরতম বন্দর এটি। নেক্সট নাম্বার 31, কোচি বন্দর কোথায় অবস্থিত? তো কোচি বন্দর অবস্থিত কেরালার ভেম্বনাদ লেকের ওপর। নেক্সট নাম্বার 32,
কোচি বন্দর কোন পণ্যে বিখ্যাত? তো কোচি বন্দর বিখ্যাত মশলা ও লবণ রপ্তানির জন্যে। নেক্সট নাম্বার 33, চেন্নাই বন্দর কোথায় অবস্থিত? তো চেন্নাই বন্দর অবস্থিত করমণ্ডল উপকূলে, তামিলনাড়ুতে। নেক্সট নাম্বার 34, চেন্নাই বন্দর কেমন ধরনের বন্দর? তো চেন্নাই বন্দর একটি কৃত্রিম পোতাশ্রয়, যা দ্বিতীয় বৃহত্তম এবং তৃতীয় প্রাচীনতম বন্দর। নেক্সট নাম্বার 35, তুতিকোরিন বন্দরের বর্তমান নাম কি? তো তুতিকোরিন বন্দরের বর্তমান নাম হচ্ছে VO চিদাম্বরম বন্দর। নেক্সট নাম্বার 36, তুতিকোরিন বন্দর কোন পণ্যে বিখ্যাত? তো তুতিকোরিন বন্দর শ্রীলঙ্কার সাথে বাণিজ্যের জন্য বিখ্যাত, পিয়ার্ল সিটি নামে যেটা পরিচিত। নেক্সট নাম্বার 37, এন্থোর বন্দর বর্তমানে কি নামে পরিচিত? তো এন্থোর বন্দর বর্তমানে কামারবাজার পোর্ট লিমিটেড নামে পরিচিত। নেক্সট নাম্বার 38, এন্থোর বন্দর বর্তমানে কোথায় অবস্থিত? তো এন্থোর বন্দর অবস্থিত তামিলনাড়ুতে, তামিলনাড়ুর এন্নোর নামক জায়গায়। নেক্সট নাম্বার 39, বিশাখাপত্তনম বন্দর কী ধরনের বন্দর? তো বিশাখাপত্তনম ভারতের গভীরতম প্রাকৃতিক বন্দর। নেক্সট নাম্বার 40, বিশাখাপত্তনম বন্দর কিসের জন্য বিখ্যাত? তো বিশাখাপত্তনম বন্দর জাপানের লৌহ আকরিক রপ্তানির জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 41, পোর্ট ব্লেয়ার বন্দর কোথায় অবস্থিত? তো পোর্ট ব্লেয়ার বন্দর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। নেক্সট নাম্বার 42, পোর্ট ব্লেয়ার বন্দরের ভূমিকা কী? তো পোর্ট ব্লেয়ার বন্দরের ভূমিকা পর্যটন শিল্পের জন্য এটি গুরুত্বপূর্ণ, প্রাকৃতিক পোতাশ্রয় হিসেবেও বিখ্যাত। নেক্সট নাম্বার 43, পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত? তো পারাদ্বীপ বন্দর ওড়িশায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। নেক্সট নাম্বার 44, পারাদ্বীপ বন্দর কিসের জন্য বিখ্যাত? তো পারাদ্বীপ বন্দর আকরিক লোহা ও কয়লা রপ্তানিতে বিখ্যাত এবং গভীর সমুদ্র বন্দর এটি এবং নিজস্ব রেল লাইন রয়েছে। নেক্সট নাম্বার 45, ভারতের একমাত্র প্রধান নদীবন্দর কোনটি? তো ভারতের একমাত্র প্রধান নদীবন্দর হচ্ছে কলকাতা বন্দর। নেক্সট নাম্বার 46, কলকাতা বন্দরের বিশেষ বৈশিষ্ট্য কী কী? তো কলকাতা বন্দরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নদী ও সমুদ্র বন্দর দুটোই রয়েছে এখানে এবং কৃত্রিম পোতাশ্রয় রয়েছে আর ড্রাই ডক রয়েছে। নেক্সট নাম্বার 47, কলকাতা বন্দরের নিয়ন্ত্রিত বন্দর কোনটি? তো কলকাতা বন্দরের নিয়ন্ত্রিত বন্দর হচ্ছে হলদিয়া বন্দর। তো এই ছিল 47টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের WBP জিকে ক্লাস জিওগ্রাফির উপর বেস করে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলো না। ধন্যবাদ।